চলো একটা মজার গল্প শুনি, সৌভাগ্য এবং দুর্ভাগ্যের গল্প, যে গল্প থেকে কিছু শেখারও আছে। আমাদের কোথায় সৌভাগ্য আর কোথায় দুর্ভাগ্য এই বিষয়টা আমরা না জেনেই হুটহাট মন্তব্য করে বসি। এই দুর্ভাগ্য এবং সৌভাগ্যের চমৎকার একটি গল্প আছে। গল্পটি এরকম যে কোনো একটি পাহাড়ি অঞ্চলে একজন বৃদ্ধ কৃষক বাস করতেন, সাথে তার ছেলেকে নিয়ে। তাদের সম্বল বলতে ছিল একটি মাত্র ঘোড়া। একদিন হঠাৎ করেই তাদের সে একমাত্র সম্বল ঘোড়াটি পালিয়ে গেল। এই ঘটনায় কৃষকের ছেলে খুবই মর্মাহত হয়ে তার বাবাকে বললেন, বাবা, আমাদের কতটা দুর্ভাগ্য, দেখো, আমাদের একটা মাত্র ঘোড়া সে পালিয়ে গেল। বৃদ্ধ অভিজ্ঞ বাবা সন্তানকে বললেন, তুমি এখনই কেন এটাকে দুর্ভাগ্য বলছো? দেখো, অপেক্ষা করো, কি ঘটে। বাবার কথায় ছেলেটি যদিও আশ্বস্ত হতে পারলো না, তবে কিছুদিন পরই ঘটল এক অবাক কাণ্ড। তাদের সেই পালিয়ে যাওয়া ঘোড়াটি ফিরে আসলো। শুধু একাই না, সাথে আরো একটি নতুন ঘোড়া নিয়ে আসে। এই ঘটনায় সেই ছেলে খুবই খুশি হলো এবং বরাবরের মতোই বাবার কাছে গিয়ে বলল, বাবা, দেখো, আমাদের কতটা সৌভাগ্য, আমাদের একমাত্র ঘোড়া পালিয়ে গিয়েছিল, সে আরো একটি নতুন ঘোড়া সঙ্গে করে নিয়ে আসছে। তার বাবা সে আগের মতোই বললেন, তুমি এখনই কেন এটাকে সৌভাগ্য বলছো? অপেক্ষা করো, দেখো ভবিষ্যতে কি ঘটে। ঠিক এর কিছুদিন পরে দেখা গেল সে নতুন ঘোড়াটিকে প্রশিক্ষণ দিতে পারছে না। তার পিঠে চড়তে গিয়ে ছেলেটির পা ভেঙে গেল, সে গুরুতর আহত হয়ে গেল। এই ঘটনায় ছেলে আবারও আফসোস করে বলল, দেখো বাবা, আমাদের কতটা দুর্ভাগ্য, নতুন একটি ঘোড়া আমাদের এলো, কিন্তু তার পিঠে চড়তে গিয়ে আমার পাটাই ভেঙে গেল। তার বাবা আবারও আগের মতোই বললেন, তুমি এখনই কেন এটাকে দুর্ভাগ্য বলছো? দেখো ভবিষ্যতে কি ঘটে। তো ঠিক কিছুদিন পরে ওই গ্রামের রাজার সেনারা এলেন। এসে প্রতিটা ঘরের যুবক ছেলেদেরকে নিয়ে যেতে লাগলেন যুদ্ধের জন্য। তো সেই বৃদ্ধ কৃষকের ঘরের যেই আহত পা ভাঙা ছেলেটা ছিল, তাকেও যুদ্ধের জন্য নিয়ে যেতে এসে সেনারা দেখলেন ওর পা ভাঙা, তাই তাকে আর যুদ্ধে অংশগ্রহণ করতে হলো না। এই ঘটনার পর ছেলেটি বুঝতে পারল, আসলেই তাই, আমরা কখন কোনটাকে সৌভাগ্য বলছি, কখন কোনটাকে দুর্ভাগ্য বলছি, এটা একমাত্র আমাদের ব্যক্তিগত ধারণা মাত্র। কিন্তু স্রষ্টা জানেন, তিনি আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন কোনটা আমাদের জন্য সৌভাগ্য আর কোনটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমাদেরকে সময়ের অপেক্ষা করতে হয় আসলে এটা জানার জন্য।